সারা জীবন এই একই বোরিং জোক শোনাইতে শোনাইতে কানের পোকা বের করে দিচ্ছিস। বেফাস কথার কারণে নানা সময়ে আলোচনায় থাকেন শবনম ফারিয়া। তাকে নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও তাতে পাত্তা দেন না এই অভিনেত্রী। এবার তিনি মুখ খুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ার পেছনে রাজনৈতিক কারণ প্রসঙ্গে। 2018 সালে দেবী নামের একটি সিনেমায় 500 চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া, যেটিতে জয়া আহসান ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। এটির পরিচালক ছিলেন অনম বিশ্বাস। এতে অভিনয়ের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেয়া হয়। এই আক্ষেপের কথাই সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তিনি। সেই সঙ্গে একটি বিশেষ দলের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন এই অভিনেত্রী। ফারিয়া জানান, একটি গ্যাজেট প্রকাশের আগের রাতেও নিশ্চিত ছিলেন যে পুরস্কার পাচ্ছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, কত ক্ষমতা, কত বড় বড় কথা এক একজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। পরদিন গ্যাজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম। প্রকৃতির বিচারের উপর আস্থা রাখা ফারিয়া আরও বলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন থেকে শুধুমাত্র যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, চাটুকারিতার জন্য না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। 160 জনের এই গ্রুপের নেতৃত্বে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস। ভাইরাল হওয়া এই গ্রুপে ছাত্রদের ওপর হামলার ইন্ধন জোগানো স্ক্রিনশট বেরিয়ে আসলে এরকম মন্তব্য করেন শবনম ফারিয়া। ভাইরাল হওয়ার পর পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। নেক্সট টাইম তোর এই বোরিং জোক শোনাতে সবাইকে পে করবি। টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন ফারিয়া। এরপর 2013 সালে অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। দেবী ছিল তার অভিনীত প্রথম সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও এতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী। সিনথিয়া আক্তারি, দেশ টিভি।